উজানের ঢল ও ভারী বৃষ্টিতে হাওরে বাড়ছে পানি। কৃষকের চোখের সামনেই তলিয়েছে জমির ধান। পানির চাপে দুটি বাঁধ ভেঙে ফসলহানির ঘটনা ঘটছে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সুনামগঞ্জে। সেখানে আছেন সহকর্মী বোরহান উদ্দিন। বোরহান, হাওরে জলাবদ্ধতার কি অবস্থা এখন দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ অঙ্কুর। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের ঢাকার হাওরের পাড়ে। মানুষজন শ্রমিক সংকটে বহুদিন যাবৎ এই সংকটে ছিল। আজকে এই সকাল থেকে রৌদ্রোজ্জ্বলে হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন হাওর পাহাড়ের কৃষকরা। আমি এখন দেখাচ্ছি আপনাকে, যেখানে ধান মাড়াই করে ধান এনে মুষ্টিবন্দি করে রেখেছেন। ধানগুলো আপনার এই পচে গিয়েছে এবং কিছু ধান আপনার এই আপনার নষ্ট হয়ে যাওয়াতে কৃষকরা এখন যেটা আমাকে বলেছেন, প্রতিদিনই আপনার এই গত কয়েকদিন বৃষ্টি একটানা বৃষ্টি হওয়াতে ধানগুলো নষ্ট হওয়াতে কৃষকরা শঙ্কিত হয়েছেন। এই ধানগুলো নিয়ে কি করবেন তারা? ধানগুলো না পারতেন শুকাতে, না পারতেন ফেলে দিতে। আজকে রুদ্র হওয়ায় আপনার ধানগুলোতে শুকাতে পারছেন এবং ধানগুলোতে এক কৃষক আমাকে ঝাঁকাচ্ছেন যে গেরা উঠে গেছে। আপনার এই এখনকার যে হাওরের যে ধানগুলো কি অবস্থা আপনাদের? আমাদের হাওরের অবস্থা খুবই ভয়াবহ। কিছু ধান খাটো হয়েছে, খাটো হওয়ার পরে আবার এখন পানি চলে আসছে। পানি আনার পরে এখন আমরা রাস্তায় চলে আসছে। তারপরে পরবর্তীতে এখন আমাদের খুব ক্ষতি হয়েছে। গেরা আসতেছে, ধান মেঘের বৃষ্টিতে গেরা আসতেছে। ধান সম্পূর্ণ হবে বোঝা যাচ্ছে না, এটা গেরা নষ্ট হয়ে গেছে, ধান ফসে গেছে সম্পূর্ণ ধান। এখন আশা করা যায় না আর পাওয়া যাবে ধান। খুব ক্ষতিগ্রস্ত আমরা কৃষক, খুব বেশি ক্ষতিগ্রস্ত। আমাকে 12টি উপজেলার কৃষকরা যেটা জানিয়েছেন, সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরে এই আপনার শ্রমিক সংকটের কারণে এবং টানা বৃষ্টিপাতের কারণে হাওরগুলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং শ্রমিক সংকট হয়েছিল। যদি প্রথম থেকেই যদি বৃষ্টি না থাকতো এই হাওরের ক্ষতি হতো না এবং জলাবদ্ধতা সৃষ্টি হতো না। সুনামগঞ্জের মানুষ চাচ্ছে এই আজকে যেভাবে রুদ্র উঠছে, প্রতিদিন যদি রুদ্র উঠে কৃষকরা কিছু এই আপনার এই সংকট থেকে দূর হবে এবং কৃষকরা চাচ্ছেন যত তাড়াতাড়ি এই রুদ্র উজ্জ্বল হলে হাওরের যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে। এবং সুনামগঞ্জের মানুষ এবং এই ধানের উপরে নির্ভরশীল। সুনামগঞ্জের মানুষ বুড়ো 6 মাস পর পর বুড়ো ধান করেন, বৈশাখের উপরে নির্ভর করে সেই শ্রমিকের বাচ্চা কাচ্চা এবং ছেলে মেয়েদের লেখাপড়া সহ এবং আর্থিক দিক থেকেই সম্পূর্ণ এই কৃষকদের এই একটি মাত্র ফসল, তা হলো বুড়ো ধান। এবং এই বুড়ো ধানের উপর নির্ভর করে সুনামগঞ্জের এই 100% মানুষের উপরে নির্ভর করছেন এই বুড়ো ধান। এই বুড়ো ধানের উপর নির্ভর করছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রাণ। এই বুড়ো ধান যদি নষ্ট হয়ে যায়, সুনামগঞ্জের অর্ধেক কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবে। সুনামগঞ্জের মানুষ এই 12টি উপজেলায় আপনার এখন আজকে যে অবস্থা, রুদ্র উজ্জ্বল আবহাওয়া, ধান এই মাড়াই দিয়ে এবং এই পারে নিয়ে আসতে আসছে এবং শুকানোর চেষ্টা করছেন। নষ্ট হওয়া ধানগুলো কিভাবে শুকানো যায় সেভাবে চেষ্টা করছেন। এবং 12টি উপজেলায় আজকে প্রতিদিনই এই বৃষ্টি হওয়াতে এবং ডুবে যাওয়া এই ফসল এবং ডুবে যাওয়া ফসলগুলোতে আপনার শ্রমিক সংকটের কারণে আপনার যে ডুবে ছিল তা কাটার চেষ্টা করছেন। এবং সুনামগঞ্জের মানুষ এই আজকে রুদ্র উজ্জ্বল হয় এবং উজান থেকে যদি বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জের মানুষ বন্যা আক্রান্ত হওয়ার সুযোগ নাই। উজান থেকে যদি বৃষ্টিপাত হয় সুনামগঞ্জের নির্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকার হাওর থেকে বোরহান। আমি আছি হবিগঞ্জের সুজাতপুরের পাশেই গতকালকে দত্তগ্রামে একটি নদীর বাঁধ মানে ভেঙে গেছিল। আসলে এখানের কৃষকরা হতাশ, তাদের সব সোনালী ফসল ডুবে গেছে। তবে খুশির খবর হচ্ছে কয় নদীতে পানি কমতে শুরু করেছে, ফলে ধানের কলা এবং যেগুলো ধান তলিয়ে গেছিল সেগুলো বাঁচতে শুরু করেছে। এছাড়া আমাদের অন্যান্য উপজেলায় খালনি, কুশিয়ারা এগুলো নদীর পানিও কমতে শুরু করছে। আর গত 12 ঘন্টায় বৃষ্টি না হতে আসলে হবিগঞ্জের যে বন্যা আসলে এখনও বন্যার আশঙ্কা তেমন একটা দেখা যাচ্ছে না। তবে কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে। ধন্যবাদ আপনাদেরকে।